নিতে হবে হুইপ ক্রিম, নিয়ে এটাকে মেল্ট করতে হবে। ঠিক যেভাবে আমি চকলেট মেল্ট করেছিলাম ওইভাবেই। হুইপ ক্রিমের জায়গাতে ঘন দুধও ব্যবহার করা যাবে। আর এটাও কিন্তু সেম প্রসেসে একটানা গরম পানির মধ্যে রেখে দেওয়া যাবে না এই পাত্রটা। আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে। চকলেটটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এরপর আমি এতে দিয়ে দিব কালার। গানাশটা মেল্ট করা হয়ে গেলে একেবারে ঠান্ডাও হবে না, আবার অনেক গরমও থাকবে না। এরকম অবস্থাতেই কেকের উপরে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ কেকে গানাশটা দেওয়া হয়ে গেলে এটাকে সেট হওয়ার জন্য আমি আবারও কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব। ১০ মিনিট ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বের করে এবার এর উপরে যেরকম খুশি ডিজাইন করা যাবে। আমি কেক ডেকোরেশনে একদমই এক্সপার্ট না, কিন্তু ক্রিমটা আমার খুবই সুন্দর হয়। তো আপনারা চাইলে এভাবে আমারটা দেখে ট্রাই করতে পারেন। আমি যে ট্রিক্সটা বলেছি গুঁড়ার দুধ এবং হোয়াইট চকোলেটের, এটা করলে আপনাদের ক্রিম অবশ্যই পারফেক্ট হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।